বন্ধুরা, আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে আপনারাও বানিয়ে নিতে পারেন এই অসাধারণ সুজির হালুয়ার রেসিপি, যা ঠান্ডা হওয়ার পরেও থাকবে একদম ঝরঝরে। বানানোর পদ্ধতি ভীষণই সহজ, যে একবার খাবে সারা জীবন কিন্তু তার মুখে এই স্বাদ লেগে থাকবে। সামনেই আসছে গণেশ চতুর্থী, বাবা গণপতিকেও আপনারা ভোগ হিসেবে এই সুজির হালুয়া বানিয়ে দিতে পারেন। তাহলে আসুন শিখে নিন এই সুজির হালুয়া বানানোর পদ্ধতি। আর আমার চ্যানেল মিনিস কিচেনকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে সুজিটাকে ড্রাই রোস্ট করে নেব। আমি এখানে 250 গ্রাম পরিমাণ সুজি ব্যবহার করছি। আপনারা লোক সংখ্যা অনুযায়ী সুজির পরিমাণটা নিতে পারেন। এখানে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রাখলে সুজিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। সুজির গায়ে একটা হালকা লালচে রং হয়ে এলেই গ্যাসের ফ্লেম আমরা অফ করে সুজিটা কড়াই থেকে নামিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিচ্ছি ভেজে রাখা সুজিটা, আর তার মধ্যে দিচ্ছি 250 ml পরিমাণ দুধটা আমি এখানে রুম টেম্পারেচার ইউজ করেছি। এবারে সুজিটাকে দুধের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে কোনো লাম্পস না থাকে। আপনারা চামচের সাহায্যে এরকম ভালো করে মিক্স করে নেবেন। কিছুক্ষণ পরে দেখবেন সুজিটা কিন্তু দুধটাকে টেনে নিয়েছে। এবারে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো। এরপর পরবর্তী স্টেপের দিকে আমরা চলে যাব। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 2 বড় চামচ পরিমাণ ঘিটা ভালো করে গরম হয়ে গেলেই আমি এখানে দিচ্ছি কাজু বাদাম। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। কাজু বাদামটাকে আমি ঘিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছি। এতে কাজু বাদামের গায়ে কিন্তু একটা খুব সুন্দর লালচে রং হয়ে যাবে। সব শেষে দিচ্ছি কিশমিশ যেহেতু খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায় তাই সবার শেষে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একদম লো, নয়তো কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে রোস্ট করে নিয়েছি। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন ড্রাই ফ্রুটসগুলো একটু ঠান্ডা হোক, এটা আমরা পরে আবার হালুয়াতে ব্যবহার করব। এখন ওই সেম কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি 200 গ্রাম পরিমাণ চিনি। এখন আমরা বানাবো ক্যারামেল। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে একদম লোতে। হাইতে করে রাখলে কিন্তু চিনিটা তো প্রথমত গলবে না, দ্বিতীয়ত খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ক্যারামেলটাও ঠিকঠাক তৈরি হবে না। দেখুন আস্তে আস্তে চিনিটা কিন্তু মেল্ট হওয়া শুরু হয়েছে, এবং মেল্ট হতে হতে দেখবেন ঠিক এরকম একটা গোল্ডেন কালারের রং চলে এসছে। এবারে এই কালারটাকে আমাদের আরেকটু ডার্ক করতে হবে, তার জন্য কিছুক্ষণ আরও আমাদের এটাকে করতে হবে। দেখুন ক্যারামেলের কনসিস্টেন্সিটা ঠিক এরকম টাইপের আসবে, না খুব ঘন এবং না ভীষণ পাতলা, ঠিক একটা আঠালো চটচটে ভাব থাকতে হবে ক্যারামেলে। এবারে আমরা ওই দুধের মধ্যে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। ততক্ষণে দেখুন সুজিটা কিন্তু পুরো দুধটাই টেনে নিয়েছে। ঠিক এই কনসিস্টেন্সিটাই কিন্তু আমাদের হালুয়াতে লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে খুন্তির সাহায্যে আমাদের ভালো করে মিক্স করতে হবে। দেখুন আমি ক্যারামেলের সাথে সুজিটাকে খুব ভালো করে মিক্স করছি। আমরা কিন্তু এখানে কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি হালুয়াতে। ক্যারামেলের কালারের থেকেই কিন্তু সুজিতে একটা খুব সুন্দর কালার চলে আসবে। খুব ধৈর্য সহকারে কিন্তু আমরা এই সুজিটাকে ক্যারামেলের সাথে মিক্স করব। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। মিক্স হয়ে গেলেই আমি এখানে দিচ্ছি 2টো তেজপাতা এবং 3 থেকে 4টে এলাচ। আপনারা চাইলে এলাচ পাউডারও ইউজ করতে পারেন। এবারে দেখুন ঠিক সুজির যে জলটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে এবং সুজিটা একদম টাইট হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আর দিচ্ছি 2 বড় টেবিল চামচ ঘি। এবারে ড্রাই ফ্রুটস আর ঘিটাকে আমি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার হালুয়াটা একদম পারফেক্ট তৈরি হয়েছে কি করে বুঝবেন বলুন তো? দেখুন হালুয়াটা কিন্তু কড়াইয়ের গায়ে আর লেগেনি, খুব সুন্দর একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়েছে। আমাদের সুজির হালুয়া কিন্তু একদম রেডি। এই মুহূর্তে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই সুজির হালুয়াটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ঘন্টার পর ঘন্টা এরকমই ঝরঝরে এবং নরম থাকবে।
তাহলে বন্ধুরা, এই সুজির হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো? বলেছিলাম তো বানানো ভীষণই সহজ। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরও নতুন নতুন রেসিপির জন্য মিনিস কিচেনকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও নিয়ে।